শ্রীকৃষ্ণের প্রাণের বন্ধু ছিলেন সুদামা। সর্বক্ষণ তারা একসঙ্গেই থাকতেন। একদিন তারা দুজন মিলে জঙ্গলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে। রাস্তা খুঁজতে খুঁজতে তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে এক গাছের তলায় এসে দেখতে পায় সেখানে একটি ফল রয়েছে। বিষ্ণু সেই ফল পেড়ে তার 6টি টুকরো করে অভ্যেস মতো প্রথম টুকরোটি দেয় সুদামাকে। সুদামা সেটা খেয়ে আরও এক টুকরো চেয়ে বসে। শ্রীকৃষ্ণ তখন আরও এক টুকরোও দিয়ে দেয়। এভাবে সুদামা ফলের 5টি টুকরো খেয়ে শেষ করে দেয়। এবার সুদামা বেঁচে থাকা শেষ টুকরোটি চাইলে শ্রীকৃষ্ণ রেগে গিয়ে সুদামাকে বলেন সেও ক্ষুধার্ত, তাই সুদামার উচিত অন্তত একটা টুকরো তার জন্য রেখে দেওয়া। শ্রীকৃষ্ণ সুদামাকে ভালোবাসে বলে ফলের টুকরোগুলো দিয়ে দিলেও সুদামা শ্রীকৃষ্ণকে মোটেও ভালোবাসেন না। এই কথা বলে শ্রীকৃষ্ণ বেঁচে থাকা ফলের টুকরোটি মুখে দিতেই দেখে সেটা প্রচণ্ড তিতো এবং মুখ থেকে বার করে ফেলে দেয়। তখন শ্রীকৃষ্ণ সুদামাকে বলে যে কেন সে এত তিতো ফলগুলো খেয়েছে। তখন সুদামা জানায় তিনি চাননি তার মিত্র এই তিতো ফলগুলো খেয়ে ফেলুক। এই কথা শোনার পর শ্রীকৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন।